বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসব। আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পানি খেলা সহ গ্রামীণ বিভিন্ন প্রতিযোগিতা, যা উপভোগ করেন নানা বয়সী মানুষ। নতুন প্রজন্মের কাছে নিজস্ব ঐতিহ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই উৎসব, জানান আয়োজকরা। আব্দুর রশিদের তথ্য ছবিতে প্রতিবেদন। নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়া বৌদ্ধবিহারে সোমবার দিনব্যাপী আনন্দ আয়োজনে মেতে ওঠেন মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। বর্ণিল পোশাকে সেজে নেচে গেয়ে উচ্ছ্বাস করেন তারা। সকালে ধর্মীয় আচার শুভেচ্ছা বিনিময়ের পর মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ তরুণীদের অংশগ্রহণে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী নৃত্য। রঙিন পোশাকে ঝলমলে এই আয়োজন মুগ্ধ করে দর্শকদের। উৎসবের মূল আকর্ষণ ছিল পানি খেলা, পাশাপাশি খিলা খেলা, বাসে ওঠা, দড়ি টানাটানি সহ বিভিন্ন গ্রামীণ খেলার প্রতিযোগিতাও হয়, যা দর্শকদের আকৃষ্ট করে। আমরা আরো খুশি, আনন্দ বছরে পানি খেলা আমরা খুশি। আমাদের এখানে যে আপনারা আসেন এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে। প্রতি বছর থেকে এই বছর আরো অনেক খুশি লাগতেছে। প্রতি যে এই বছর যেন আনন্দ হয়েছে আর কি। সাংস্কৃতিক খেলাধুলাও হচ্ছে, যেমন ধরো বাস খেলা, তারপরে টানাটানি খেলা। বাংলাদেশ জাতীয় জাদুঘর, পালস বাংলাদেশ সোসাইটি, স্থানীয় সাংরাই উৎসব কমিটি এবং ইউনেস্কোর আর্থিক সহায়তায় এই আয়োজন করা হয়। অতিথিরা বলেন, এই উৎসব পার্বত্য অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনাদের যে বয়োজ্যেষ্ঠ আছে, আমি পিছনে দেখতে পাচ্ছি অনেকে আছে, তাদের কাছ থেকে শুনবেন আগে কিভাবে পালন করা হতো। আমরা চাই ওইটাই যেন ফেরত আসে। আমরা হয়তো অন্য সংস্কৃতিকে জানবো, কিন্তু নিজেরটা ভুলে না গিয়ে আগে আমাদের নিজের সংস্কৃতিকে। এবং দেখেন আপনাদের সংস্কৃতি কত চমৎকার, আপনারা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছেন। ঐতিহ্য, সংস্কৃতি আর সম্প্রীতির বার্তা নিয়ে নাইক্ষ্যংছড়িতে শেষ হলো 2 দিনের সাংরাই উৎসব। প্রতি বছর এমন বর্ণাঢ্য আয়োজনের দাবি এলাকার মানুষের। মনিরা কাজরি, 71।